সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন, এখানে ইকফা গুন্না বাংলা অনাস্কার মতো হামজা নুনজের ইন। তামসাসকুম, তা মিম যাওয়া তাম, সিন সিন যাওয়া সাস, তামসাস কাপ মিম পেশ কুম, তামসাসকুম হাসানাতুন। এখানে ইকফা গুন্না বাংলা অনাস্কার মতো হা যাবার হা, সিন যাবার সা, হাসা নুন যাবার না, হাসানা তা দো পেশ তুন, হাসানাতুন তাসুহুম। আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। তা যাবার তা, সিন হামজা পেশ সু, তাসু হা মিম পেশ হুম, তাসুহুম। এখানে জিম আছে, সরি যা আছে, যার জায়গায় মিলানো ভালো, তার জন্য হুম বলে থামবেন না, মিলিয়ে পড়বেন এরকম ভাবে। তাসুহুম ওয়া ইন, এভাবে গুণনা করে এবং এখানে টেনে পড়বেন, মিলিয়ে পড়বেন। ওয়া যাবার ওয়া, হামজা নুনজের ইং, ওয়া ইং। ইকফা গুনা বাংলা অনাস্কার মতো এবং আলিফকে হামজা কেন পড়ছি? যদি আলিফের উপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হয়। তু সিব, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে আসবে। তু সিব কুম, তা পেশ তু, সদ বাজের সিব, কাপ পেশ কুম, তু সিব কুম সাইয়্যাতুই। এখানে ইদগামে বা গুন্না, সিন ইয়া যাবার সাই, ইয়া যার ই, সাইয়্যি হামজা যাবার আ, সাইয়্যা তা দো পেশ তুন না বলে এই দুই পেশ না উচ্চারণ করে একটি পেশ উচ্চারণ করতে হবে। কেন? তাসদীদ ওয়ালা অক্ষরের সাথে যদি যুক্ত হয় তাহলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যায়। এরকম হবে তা ইয়া পেশ তিউ, সাইয়্যাতিউ ইয়াফরাহু। পেশের পাশে অসাকিন আলিফ টেনে পড়বেন। ইয়া ফাইবার ইয়াফ, র যাবার র, ইয়াফরা হা ওয়া পেশ হু, ইয়াফরাহু, ইয়াফরাহু বিহা। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আর তয় জায়গা থামা ভালো, তার জন্য এখানে থামবেন, এক আলিফ টেনে থেমে যাবেন। বাজের বি, হা আলিফের হা, বিহা। ওয়া ইং, এখানে ইকফা গুনা বাংলা অনাস্কার মতো ওয়া যাবার ওয়া, হামজা নুনজের ইং, ওয়া ইং তাসবিরু। পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। তা সদবা তাস, বাজের বি, তাসবি র পেশ রু, তাসবিরু। ওয়া তাত্তাকু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, তা যাবার তাত, ওয়া তাত তা যাবার তা, ওয়া তাত্তা কফ পেশ কু, ওয়া তাত্তাকু। লা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাম আলিফ যাবার লা। ইয়াদুররুকুম, ইয়া যাবার ইয়া, দাদ র পেশ দুর, ইয়াদুর র পেশ রু, ইয়াদুররু কাফ মিম পেশ কুম, ইয়াদুররুকুম কাইদুহুম। কাফ ইয়া যাবার কাই, দাল পেশ দু, কাইদু হা মিম পেশ হুম, কাইদুহুম। সাইয়্যা, সিন ইয়া যাবার সাই, হামজা আলিফ যাবার আ, সাইয়্যা। এখানে দুই জাবার আছে, একটি জাবার বাদ দিয়ে আলিফের সঙ্গে মিলিয়ে থেমে যাবেন। তো এই জায়গায় থামা ভালো, এক আলিফ টেনে থেমে যাবেন। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন, নুন নাম যাবে নাল, ইন্নাল ল হা, হার যাবে এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যদি যাবার পেশ বা যে কোন জিনিস আসলেই মোটা করা হবে। ল হা বিমা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, মিম আলিফ মা, বিমা। ইয়ামালুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ইয়া আইন যাবার ইয়া, মিম যাবার মা, ইয়া মা লাম পেশ লু, ইয়ামালু নুন যাবার না, ইয়ামালুনা। মুহিত,
এখানে কলকলা হবে এবং 43 টেনে কলকলা হবে। কেন? এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে কলকলা ধাক্কা মেরে উপরে সাউন্ড যাবে। এবং জেরের পাশে ইয়া সাকিন 41 টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 43 টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। একটি বিষয় খেয়াল রাখবেন, প্রথমে 43 টেনে পড়বেন, তারপরে কলকলা হবে। এরকম ভাবে মিম পেশ মু, হা ইয়া হি, মুহি, ত পেশ তুন না বলে মুহিত, প্রথমে 43 টেনে ধাক্কা মেরে কলকলা করবেন, উপর দিকে সাউন্ড যাবে। আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে আপনারা গুন্না এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে বা কলকলার নিয়ম, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।